দর্শক, এখন আমরা যাচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামের ছাত্র আন্দোলনে কি খবর আছে আপনার কাছে? লীনা, আপনি এই মুহূর্তে দেখছেন এখানে সকাল 11টা থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় সেখানে জড়ো হয়েছিল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছিল। কিন্তু একই স্থানে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনরাও কর্মসূচি পালন করার কারণে এখানে একটা একদম রণক্ষেত্রে পরিণত হয় এবং পুলিশ এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং সেখানে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট সহ নানাভাবে তারা আক্রমণ করেছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে নিউ মার্কেট এলাকাতে চলে গেছে এবং এখানে বেশ কিছু ছাত্র আহত হয়েছে। তাদেরকে কারো মাথায়, হাতে, পায়ে আসলে গুলি লেগেছে। এখানে টিয়ার সেল, রাবার বুলেটের কারণে অনেক শিক্ষার্থী আহত হয়ে পড়েছে। তবে এই মুহূর্তে চট্টগ্রামের কোতোয়ালি, আলকরণ সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা নিউ মার্কেট এলাকায় জড়ো হচ্ছে এবং যে সব শিক্ষার্থীরা এখানে ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, তারা এখন রাজপথ ছেড়ে আলকরণ সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা নিউ মার্কেট এলাকায় জড়ো হচ্ছে এবং যেসব শিক্ষার্থীরা এখানে ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, তারা এখন রাজপথ ছেড়ে বিভিন্ন গন্তব্যে তারা এখন চলে গেছে। এই মুহূর্তে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে সেখানে অংশ নিতে দেখা যাচ্ছে। এছাড়া আমরা সকাল থেকে যেটা দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা আসার পথেও নানা স্থানে আসলে এখানে আহত হয়েছে এবং বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত শহরে চট্টগ্রাম নিউ মার্কেট, কোতোয়ালি এলাকার আশেপাশে যেই সব অঞ্চল আছে শিক্ষার্থীরা যেদিকে যাচ্ছে সেই দিকেও কিন্তু সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং গুলির আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় এক ধরনের বলা যায় যে এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। লীনা, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম সেখানকার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির খবর।